ओम नमो श्री भगवते रामकृष्णाय नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमः। ओम नमो श्री भगवते রামকৃষ্ণায় নমঃ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি পম্পাস প্যারাডাইস থেকে। শতবর্ষে পা দিল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। প্রতীক্ষার প্রহর শেষ হলো, শ্রী রামকৃষ্ণদেবের মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হল। এই দীর্ঘ যাত্রাপথের শতবর্ষ পূর্তির পুণ্যলগ্নকে স্মরণীয় রাখতে 6 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনা করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় 15ই মার্চ। এদিন স্বামী গিরিশানন্দ মহারাজ, মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারি এবং যোগানন্দ সভাগৃহের উদ্বোধন করেন। সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন আশ্রমের নরেন্দ্রপুরের স্বামী শিব ধীশানন্দ মহারাজ ভক্তিগীতি পরিবেশন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মহারাজরা শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পদার্পণ করেন। ভক্তবৃন্দরা সারি বেঁধে ওনাদের স্বাগত জানান। একসাথে এতজন মহারাজদের পদার্পণ শিলচর রামকৃষ্ণ মিশনে সত্যি এক অপূর্ব সুন্দর দৃশ্য। স্বামী শিব ধীশানন্দ মহারাজের অপূর্ব ভক্তিগীতি সবার মন প্রাণ জুড়িয়ে দিল। ষোলোই মার্চ রবিবার
বসন্তের মেঘলা সকালে শ্রীরামকৃষ্ণ নামে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর শিলচর। ওই দিন মঙ্গল আরতির পর শিলচর টাউন ক্লাব ময়দান থেকে ঠাকুর, মা ও স্বামীজির ছবি নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রূপ নেই মহামিছিলে। শোভাযাত্রায় প্রায় 50,000 কণ্ঠে ধ্বনিত হল গুরু কৃপা হি কেবলম শরণাগতহম রামকৃষ্ণ শরণম। শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ট্যাবলো, ছোটি ঘোড়া ও 2টি হাতি। ছিল পালকিও। শোভাযাত্রায় সাধু সন্ত ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব ও বিভিন্ন সংগঠনের সদস্য। ছিল সুসজ্জিত ঢাকির দল। মার্চ পূজনীয় স্বামী গৌতমানন্দ মহারাজ নবনির্মিত মন্দিরে তার উদ্ঘাটন করেন। মুখ্য অতিথির ভাষণ রাখেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছিল মহাপ্রসাদ বিতরণ। 19 ও 20 মার্চ দীক্ষাদান ছাড়াও ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে এই 6 দিনব্যাপী অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠাকুর, মা ও স্বামীজির কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয়তু রামকৃষ্ণ।